আসসালামু আলাইকুম। বাংলা মাসের কার্তিক এবং অগ্রহায়ণ এই দুটা মাস নিয়ে হচ্ছে আপনার হেমন্তকাল। এখন হেমন্তর পরেই কি শীতকাল, অর্থাৎ হেমন্ত হচ্ছে বাংলার 6 ঋতুর চতুর্থ ঋতু। তো হেমন্ত আসলেই সোনালি ধান, শিশির, শীতকালের ঠিক আগ মুহূর্তে ঠান্ডাও পড়ে। তো এই যে সোনালি ধান দেখতে পাচ্ছেন, কৃষকের ঘরে এই যে সোনালি ফসল উঠবে। হেমন্তে কিষানীরা ফসল ঘরে তোলে, পিঠা, পায়েস, পুলি সব কিছুর আয়োজন কিন্তু এই হেমন্তকালেই হয়। পাশাপাশি হেমন্তকালে কিন্তু প্রচুর শাকসবজি পাওয়া যায়, আপনারা জানেন। শীতকালের ঠিক এক মুহূর্তে যেহেতু বিভিন্ন শাক সবজি সব কিছুর প্রচুর চাহিদাও থাকে, পাশাপাশি কৃষকরা সে ফসলগুলো ফলায়, উৎপাদনও হয় বেশ। আর এই যে এখানে একটু সোনালি ফসল দেখলাম, কত সুন্দর দেখেন। কৃষক পাশে ধান কাটতেছে। এই সোনালি ফসলেই আসলে কৃষক তার স্বপ্ন বনে। কাজেই আমরা এবার তো ধানের দাম অনেক না, 1400, যাকে এবার তো ভালোই দাম পাচ্ছে। 1300 বুড়ি সোনা। আচ্ছা, তো ফসলের যাতে দাম থাকে এই ব্যাপারটা একটু সুনিশ্চিত হইলে কৃষকদের জন্য একটু সুবিধা হয়। কৃষকরা একটু ফসল মাঠে তোলার পর তারা যে অনেক সময় ধার দেনা করে ফসল ফলায়, এখান থেকে যদি তারা ন্যায্য একটা দাম পায়, সেক্ষেত্রে কৃষকের মুখে কিন্তু হাসি ফোটে। আর স্বাভাবিকভাবে কৃষকের মুখে হাসি ফুটলে দিন শেষে দেশ ভালো থাকবে, দিন শেষে আমরা সবাই মিলে ভালো থাকতে পারবো, দিন শেষে আমরা সবাই খাদ্যে স্বয়ংসম্পূর্ণ একটি বাংলাদেশ পাবো। কাজেই সেভাবে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। কথা হবে অন্য আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।